ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা দারুণ ট্রিক, কীভাবে তোমরা 5 মিনিটে ঘি বানাতে পারবে তা নিয়ে একটা রেসিপি বা ট্রিকও বলতে পারো। তো নর্মালি ঘি বানাতে অনেক সময় লাগে। প্রথমে সর তুলতে হয়, তারপর সেটাকে মাখন বানাতে হয়, তারপর সেটাকে আমরা ঘি বানাই। তো আমি তোমাদেরকে আজকে দেখাবো ট্রিকটা যে কীভাবে 5 মিনিটে তোমরা ঘি বানিয়ে ফেলতে পারবে বাড়িতে। আসলে এগুলো হচ্ছে মানে একদম খুব দরকার, সেই সিচুয়েশনগুলোতে কীভাবে তোমরা এগুলোকে কাজে লাগাবে, এই আইডিয়াগুলোকে, সেটাই তোমাদের দেখাবো বা জানাবো। তো ভিডিওটা চলো দেরি না করে শুরু করা যাক। আর যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো চলো আমরা ভিডিওটা স্টার্ট করি। এখানে আমি আমুলের 100 গ্রামের 2টো বাটার নিয়ে নিয়েছি। তবে আমুলকে কিন্তু আমি কোনোভাবেই এখানে প্রমোট করছি না, তোমাদের যেখানে যেটা অ্যাভেলেবেল, যে ব্র্যান্ড অ্যাভেলেবেল সেটা ইউজ করতে পারো। এবারে আমি এইটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বাটারটাকে রুম টেম্পারেচারে করার পর তবেই আমি এটাকে ঘি করার জন্য বসাচ্ছি। এবারে আমরা এর ফ্লেমটা অন করে দেব, একদম লো ফ্লেমে এটাকে আমরা হতে দেব। যদি হাই ফ্লেমে করো তাহলে এটা পুড়ে যেতে পারে, সেই জন্য একদম লো ফ্লেমে এটাকে হতে দিতে হবে। ঘিটা করার সময় খুব বেশি নাড়ানোর দরকার পড়ে না। ঘিয়ের কালারটা যখন দেখবে চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তো বুঝবে যে ঘিটা রেডি হয়ে গেছে। কালারটা খুব সুন্দর এসেছে। এবারে গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দেব। ঘিটা খাওয়ার জন্য তো এখন রেডি হয়ে গেছে, তবে এটা কৌটোতে ঢেলে রাখার জন্য একদমই রেডি না। এটাকে একদম ঠান্ডা করতে হবে, তারপরেই আমরা কৌটোর মধ্যে ঢেলে রাখতে পারবো। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, তাহলে আমি তো বুঝতে পারবো যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো। আর যদি ভালো লাগে শেয়ার, সাবস্ক্রাইব এগুলো তো করতেই পারো। তো তোমরা যারা বাইরে থাকো, ইন্ডিয়ার বাইরে হোক বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা কাজ করো অফিসে, তাদের হয়তো হাতে একদমই টাইম নেই এইসব করার জন্য। অনেক সময় বাইরে ভালো দুধও পাওয়া যায় না, যার জন্য সর তোলা যাবে। তো সেই রকম সব দিক থেকে দেখতে গেলে এটা ভীষণ একটা ইউজফুল একটা ট্রিক, হ্যাকও বলতে পারো। তো তোমরা এটা ডেফিনেটলি ট্রাই করো। একদম ঘরের ঘিয়ে যেরকম স্মেল হয় এক্স্যাক্টলি সেটাই বেরিয়েছে। তো গোটা বাড়ি, গোটা রান্নাঘর আমাদের ঘিয়ের গন্ধে একদম ঘিয়ের গন্ধ ছড়িয়ে গেছে। এনিওয়ে, তো এটা তোমরা ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। খুব জোর এটা হলো 10 মিনিট লাগতে পারে হতে, বাট আমার 7-8 মিনিটে হয়ে গেছে। তো তোমরা ট্রাই করো, আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর ঘিটা হয়ে যাওয়ার পর এটাকে একদম কমপ্লিটভাবে ঠান্ডা করতে দেবে, তারপরে এটাকে আমরা ছেঁকে নেবো একটা জায়গায়। ঘি সবসময় কাঁচের বয়ামের মধ্যে রাখার চেষ্টা করবে, তাহলে ঘিটা অনেক ভালো থাকে। আর প্লাস্টিকে রাখা তো কোনো জিনিসই উচিত না, প্লাস্টিকের মধ্যে রাখা, তাও আমরা রাখি। তো চেষ্টা করবে কোনো কাঁচের বয়ামের মধ্যে রাখতে, তাহলে জিনিসটা দেখতে সুন্দরও লাগবে আর জিনিসটা অনেক দিন ধরে ভালোও থাকবে। তো এবার ঘিটা ঠান্ডা হয়ে যাক, তারপরে আমরা এটাকে কাঁচের বয়ামে ঢেলে নেবো, তারপরে তোমাদের দেখাবো যে জিনিসটা কীরকম দেখতে হলো। আর আর আমি ফ্রিজে জমিয়েও দেখাবো জিনিসের টেক্সচারটা কেমন আসছে। তো সঙ্গে থাকটা কত সুন্দর এসছে দেখতে পারে। এখনও এটা ঠান্ডা হয়নি একদম সম্পূর্ণভাবে, বাট কালারটা খুব সুন্দর এসছে। এবারে এটা ঠান্ডা হয়ে যাক একদম, তারপরে আমরা এটাকে একটা জায়গার মধ্যে ঢেলে নেব। তো আমি এখানে আমুলের 200 গ্রাম মতো বাটার নিয়েছি। তো এবারে এটাকে ঘি বানানোর পর আমি এটাকে মাপছি যে পরিমাণটা কতটা হলো। তো এখানে আমি 0 করে নিয়েছি, টের করে। ঘিটাকে আমি এখানে ছেঁকে নিচ্ছি যাতে কালো অংশগুলোর মধ্যে না যায়।
তো এখানে 122 গ্রাম দেখাচ্ছে, তার মানে ঘিয়ের পরিমাণ হয়েছে 122 গ্রাম। তো 200 গ্রাম বাটারে 122 গ্রাম মতো ঘি হবে। তো ঘিটা একদম ঠান্ডা হয়ে গেছে, এবারে কৌটোতে ঢেলে নিতে হবে। আমি এটাকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম, যাতে তোমাদের টেক্সচারটা দেখাতে পারি যে কীরকম হচ্ছে। কালারটা খুব সুন্দর এসেছে, আর দেখতে পাচ্ছ কীরকম দেখতে হয়েছে। টেক্সচারটাও একদম যেরকম ঘি হয় এক্স্যাক্ট সেমই এসছে। তো আমার ঘি বানানো হয়ে গেছে, আর এখন 8:30 বাজে। আমার এখন মন করলো যে একটুখানি গরম রসগোল্লা খেতে। তো ভাবলাম যে ভাই বোনকে নিয়ে একটুখানি গরম রসগোল্লা খেয়ে আসি, অ্যান্ড বাড়ির জন্য নিয়ে আসবো। তো চলো যাওয়া যাক। Try it. Living life every day, late at night, not okay. Living life every day, late at night, not okay. তো আমি যেহেতু আমুলের সল্টেড বাটার দিয়ে ঘিটা বানিয়েছি, সেই জন্য এর মধ্যে একটুখানি সল্টেড ভাব থাকবে, একটু নোনতা ভাব থাকবে। তো যাদের কাছে আনসল্টেড বাটার আছে, তারা তোমরা আনসল্টেড বাটার দিয়ে বানালে ঘি যেরকম টেস্ট হয় আনসল্টেড সেরকমই হবে। তো এটা একটা ছোট ডিফারেন্স দুটোর মধ্যে। তো গোটা প্রসেসটা তোমরা দেখলে কীভাবে ঘিটা তৈরি হলো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে একটা ভালো ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি। টিল দেন বাই।